আমাদের সাথে না, রাস্তাটা দখল করবা? অবশ্যই না। আসলে স্যার, তাহলে আমাদেরকে নিয়ে খেলা করা হচ্ছে কেন? খেলা করা হচ্ছে কেন? আমরা চারজন উপদেষ্টার কাছে গেলাম, ওনারাই তো আমাদের আজকে আন্দোলনের রাস্তা দেখাচ্ছে। আমাকে আন্দোলনের এই ভাই দাঁড়ান, কথা শেষ করি। আমরা চারজন উপদেষ্টার কাছে যখন গেছি, ওনারা নিজেরাই আন্দোলনের রাস্তা দেখাইছেন আমাদেরকে, যে তোদের দাবি আমরা করতে পারবো না, তোরা রাস্তায় যা। ওখান থেকে যাই যদি মনে করি যদি যে তোদের এই বিষয়টা, হ্যাঁ শাখাওয়াত স্যার বলছেন, তারপর হচ্ছে আজিলুর রহমান স্যার বলছেন, তারপরে আদিলুর রহমান স্যার, তারপর হচ্ছে এই শ্রম উপদেষ্টা বলছেন, অবশ্যই বলছেন, শাখাওয়াত স্যার বলছেন। এটা আমরা যখন বলছি তখন বিষয়টা উনি এইভাবে বলছে, কখনো বলবে না। আচ্ছা শোনো, তোমরা যদি বেশি করো তাহলে এটা তোমাদের খারাপ হবে। আমরা যদি মনে করো যে তোমরা আন্দোলন নষ্ট করবা, আমরা আমাদের সাথে মারামারি করবা, না না আমরা মারামারি করো। যাও, আমরা কয়বার আন্দোলন করছি? আমরা কি মারামারি করতে আসছি স্যার? আমরা কয়বার আন্দোলন করছি? আমরা 4 বার এখন আন্দোলন করছি। আমরা কি সবাই আসছি? দুই পাশে থাকেন মানে আমাদের দাবি যতক্ষণ আমাদের দাবি আমাদের দাবি দুই পাশে থাকা যাবে না। আপনারা ওই পাশে আছেন, আপনারা এই পাশে থাকেন। এই পাশে পুরা ঢাকার জনদুর্ভোগ হচ্ছে। সারা সহজ না, এত সহজ না। শনিবারে আমাদের জনদুর্ভোগ দূর করবে না। ঈদের সময় দায়িত্ব নিয়ে আপনারা ওই পাশে নিয়ে যান, 5 মিনিটের মধ্যে প্রেস ক্লাবের সামনে থাকেন আপনারা। এই রাস্তার এই পাশটা ছেড়ে দিয়ে রাস্তার প্রেস ক্লাবের সাইডে চলে আসেন। সবাইকে অনুরোধ করছি, এক সাইডে চলে যান, প্রেস ক্লাবের সাইডে চলে যান। আপনাদের ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে সহযোগিতা নিয়ে প্রেস ক্লাবের সাইডে যান, এক সাইডে থাকেন। রাস্তা দুর্ভোগ করার কিন্তু করবেন না। আমরা বিগত 4 বছর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি। আমাদের আউটসোর্সিং প্রথা, এই প্রথাকে 2018 নীতিমালাকে আমরা বাতিল করার জন্য আমরা 4 বছর, গত 2020 সাল থেকে আমরা আন্দোলন করে আসতেছি। কিন্তু সরকার সেটা যে কোনো সরকারি আসুক না কেন, কোনো সরকারি আমাদের এই বিষয়টা আমলে নিচ্ছে না। এই জন্য আমরা আবার পুনরায় আমরা অবস্থান কর্মসূচি নিছি। এখন আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা যেন স্থায়ীকরণ অথবা আমাদের আমরা সমগ্র বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং কর্মী, এবং কি আপনারা জানেন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠানের আউটসোর্সিং এ আমরা কর্মরত আছি। এই কর্মরত আউটসোর্সিং কর্মীরা আমরা অনেক নির্যাতিত হয়ে আসতেছি, আমরা অনেক বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা চাচ্ছি অতি বিলম্বে যেন আমাদের 2018 নীতিমালা, আউটসোর্সিং নীতিমালা এটা বাতিল করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে আত্মীকরণ করা হয়। এই দাবিতে আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করতেছি। এই অবস্থান কর্মসূচি পালন যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি বাস্তবায়ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি। আমাদের দাবিগুলো হচ্ছে, প্রথম দাবি হচ্ছে ঠিকাদার মুক্ত আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। পাশাপাশি আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে আত্মীকরণ করতে হবে, আমরা যেন কোনো বৈষম্যের শিকার না হই।